ওয়েলকাম টু তানভীর একাডেমি ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি এবং আমরা যারা কন্টিনিউ আপনার ওয়াইফাই ব্যবহার করি, আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, তারা দেখা যায় যে বেশিরভাগ সময়ই আমাদের মোবাইলটি যখন আমাদের ডাটার ভিতর চলে আসে বা আমাদের মোবাইল যখন ওয়াইফাই কানেকশনের ভিতর চলে আসে, তখন আমাদের মোবাইলের যে অ্যাপসগুলো থাকে সেই অ্যাপসগুলো দেখা যায় যে আপনার অটো আপডেট হতে থাকে এবং এই অটো আপডেট হওয়ার সময় মোবাইলটা দেখা যায় অনেক সময় স্লো হয়ে যায়। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে মোবাইলটি আমার অটো আপডেট হলে কিন্তু প্রথম যখন অ্যাপটি ইনস্টল করার সময় যতটা স্পেস নেয়, অটো আপডেট হওয়ার পরে কিন্তু আরও স্পেস সে নিয়ে নেয়। তাতে দেখা যায় যে আমার ফোন মেমোরি আমার কিন্তু আরও বেশি আপনার খরচ হয়ে যায়। তা আমরা অনেকেই আছি যে এই অটো আপডেট কিভাবে বন্ধ করতে হয়, আমরা অনেকেই আছি সেটা জানি না। তা বন্ধুরা, যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। তারা আজকে এই ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনার মোবাইলের অ্যাপগুলো অটো আপডেট হওয়া বন্ধ করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তা বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি করেছেন আই এম থ্যাঙ্কস টু ফর ইউ। তা চলুন বন্ধুরা, আমরা মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, প্রথমত যে কাজটি করতে হবে, আমরা তো সব অ্যাপ বেশিরভাগই দেখা যায় যে প্লে স্টোর থেকে ডাউনলোড করি, তাই না? তা আমরা প্লে স্টোর অ্যাপটি তো আমাদের প্রত্যেকের মোবাইলেই আছে। আমরা প্লে স্টোর অ্যাপটি অন করব। প্লে স্টোর অ্যাপটি অন করার পরে আপনি দেখবেন যে একেবারে বাম পাশে যে আপনার যে থ্রি যে লাইনটি আছে, বাম পাশে তিনটি লাইন আছে, এই লাইনের উপর ক্লিক করবেন। এই লাইনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আস্তে আস্তে সোয়াইপ করে নিচে যাবেন। নিচে গিয়ে দেখবেন যে এখানে সেটিংস লেখা আছে। এই যে দেখেন, এই সেটিংসের উপরে আপনি ক্লিক করবেন। এই সেটিংসের উপর ক্লিক করার পরে এখন এখানে আপনি দেখবেন যে অটো আপডেট অ্যাপস, অটো আপডেট অ্যাপস, এই অটো আপডেট অ্যাপসের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি টোটালি তিনটি অপশন পাবেন। একটা হলো ওভার এনি নেটওয়ার্ক, আরেকটি হলো ওভার ওয়াইফাই অনলি, আরেকটি হলো ডু নট অটো আপডেট অ্যাপস। বন্ধুরা, এখানে ওভার এনি নেটওয়ার্ক, দ্যাট মিনস আপনার যদি কোনো নেটওয়ার্কের ভিতরে আপনি থাকেন না কেন, তখন অটো আপডেট হওয়া শুরু করবে। আর ওভার ওয়াইফাই অনলি মানে আপনি যখন ওয়াইফাইয়ের ভিতরে আসবেন তখন আপনার অ্যাপগুলো অটো আপডেট যদি দরকার হয় অটো আপডেট নিতে থাকবে। এবং আপনি যদি অটো আপডেট পুরো বন্ধ করে দিতে চান তাহলে ডু নট অটো আপডেট অ্যাপস, আপনি এটাই ক্লিক করবেন। আমি এই যে ডু নট অটো আপডেট অ্যাপস, আমি এটা ক্লিক করতে চাচ্ছি, কারণ অটো আপডেট হয় একটি বিরক্তিকর জিনিস। এটা আমার কাছে মাঝে মধ্যে খুব খারাপ লাগে। তা এটা ডু নট অটো আপডেট অ্যাপস, এটা দিয়ে আমরা ডানে ক্লিক করলাম। এখন বন্ধুরা, আপনারা প্রশ্ন করতে পারেন যে আমার তো অ্যাপের তো অনেক সময় আছে যে অ্যাপ তাদের ফিচারগুলোর পরিবর্তন করে, অনেক সময় অনেক কিছু মডিফাই করে, তা অটো আপডেট না হলে তো সেগুলো আমরা বুঝতে পারি না। তা বন্ধুরা, সেক্ষেত্রেও আপনার সমস্যা নেই। আপনি প্রথমে 2 দিন 3 দিন পরে পরে এসে আপনি এই যে ব্যাকে যাবেন, আমি আবার দেখাচ্ছি আপনাদের। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর গিয়ে ওই থ্রি লাইনে আপনি ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে এই যে মাই অ্যাপ অ্যান্ড গেমস, মাই অ্যাপস অ্যান্ড গেমস, এখানে যদি এখন আপনি ক্লিক করেন, দেখেন এই যে আপনি এখান থেকে এই যে আপডেটে এই যে আপনি নিচে যান, দেখেন আপনার কোনটা কোনটা আপডেট দরকার। এখানে কিন্তু এই যে আমার এই 3টি অ্যাপের মাত্র আপডেট দরকার। দেখেন এই যে এটা কিন্তু আমাকে শো করেছে। তাই এরকমই আপনার যদি কোনো অ্যাপের আপডেট দরকার হয়, আপনি এই যে আপনি এই থ্রি লাইনে ক্লিক করে মাই অ্যাপ অ্যান্ড গেম, এই থ্রি লাইনে ক্লিক করে মাই অ্যাপ অ্যান্ড গেমে ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কয়টি অ্যাপস আপনার আপডেট দরকার। তাই এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। দেখেন, আর যেগুলো আপডেট করা দরকার না সেগুলো তো আপনার এরকম ওপেন ওপেন লেখা আসবে। তো বন্ধুরা, আশা করতেছি আপনাদের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলেও লাগবে। তা যদি ভিডিওটি আপনাদের কাছে আসলেই ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। তা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। গুড বাই।